একটা কথা কি আপনি নিজের কাছে কখনো জিজ্ঞাসা করেছেন, কেন আপনার মনটা কিছুতেই স্থির থাকে না? কেন পড়াশোনা শুরু করেও মাত্র 5 মিনিট পরেই আপনার মন অন্যদিকে চলে যায়? কেন জিমে গিয়ে ওয়ার্কআউট করলেও আপনার মাসেল গ্রো হয় না? কেন সকালে ঘুম থেকে উঠেই আপনার ক্লান্তি লাগতে শুরু করে? অ্যান্ড কেন সারাদিন ধরে একটা ডালনেস আপনার ভেতরে কাজ করে? এই প্রশ্নগুলোর উত্তর একটাই, আপনি নিজের ভেতরের এনার্জিকে ধীরে ধীরে শেষ করে ফেলছেন। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু প্রত্যেকদিন একটা ব্যাড হ্যাবিট আপনার মস্তিষ্ক, আপনার বডি আর আপনার উইল পাওয়ারকে পুরো খেয়ে ফেলছে। আর সেটাই হলো পিএমও, অর্থাৎ মাস্টার অ্যান্ড অর্গাজম। যখনই আপনি সেই আর্জের কাছে হার মানেন, আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে। এই ডোপামিন হলো প্লেজার হরমোন, যেটা ব্রেনকে শর্ট টার্ম হ্যাপিনেস দেয়। কিন্তু বারবার এটা করলে ব্রেন অ্যাডিক্টেড হয়ে যায় ওই ডোপামিন হিটের উপর। মানে রিয়েল লাইফ হ্যাপিনেস, যেমন পড়াশোনা, সাকসেস, অ্যাচিভমেন্ট, এগুলো আর তখন তেমন আনন্দ দেয় না, কারণ তখন আপনার ব্রেন চায় শুধু ওই সেম ইন্টেন্স হিট। আর এটাই হলো ডোপামিন ডিসেন্সিটাইজেশন। এই অবস্থায় মানুষ সবকিছু থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, মন আর কোনো কাজেই লাগে না, মোটিভেশন একেবারেই থাকে না, কনফিডেন্স কমে যায়, আর শরীরের টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে শুরু করে। তাই আপনি যদি প্রত্যেকদিন হস্তমৈথুন করেন, প্রত্যেকদিন পর্ন দেখেন, তাহলে আপনার বডি আর মাইন্ড কখনোই রিজেনারেট বা ওই ধাক্কা থেকে রিকভার হতে পারে না। যতই আপনি প্রোটিন খান, যতই জিম করুন, আপনার বডি ভেতর থেকে ড্রাই হয়ে যায় এবং ধীরে ধীরে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে সবকিছুই মিনিংলেস লাগতে শুরু করে। ঘুম ঠিক মতো হয় না, মুড সুইং হয়। কিন্তু এটাই শেষ নয়, এটা শুধুমাত্র স্টার্ট অফ ইউর অ্যাওয়েকনিং। যেই মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে এই পিএমওর হ্যাবিটটি আপনাকে কন্ট্রোল করছে, সেই মুহূর্ত থেকেই আপনি পাওয়ারফুল হয়ে গেছেন। কারণ এখন আপনি জানেন আপনার সামনে একটা যুদ্ধ আছে, আর এই যুদ্ধটার নাম হলো 30 ডেজ নো পিএমও চ্যালেঞ্জ। অ্যান্ড ভিডিওর এই পার্টে আপনি জানতে পারবেন যে কিভাবে এই 30 দিনের প্রত্যেকটা দিন আপনার ব্রেন, হরমোন এবং কনফিডেন্সকে রিবিল্ড করবে, আর কেমন করে একজন অর্ডিনারি ছেলে নিজেকে একটা ওয়াকিং পাওয়ার হাউসে ট্রান্সফর্ম করতে পারে। সো প্রথম 7 দিন হলো দ্য মোস্ট টাফেস্ট পার্ট, কারণ ব্রেন ওই ইনস্ট্যান্ট প্লেজার থেকে দূরে যাচ্ছে। তাই এই সময় আপনি ইরিটেট হয়ে যাবেন, আপনার আর্জ আরও বেশি বাড়বে, নাইটফলও হতে পারে, মাথা ভারী লাগবে। কিন্তু এই সময় আপনার ব্রেনে আসলে ডিটক্স শুরু হয়। এটাকে বলা হয় ডোপামিন রিসেট ফেজ, যেখানে আপনার মাইন্ড আবার ন্যাচারালি হ্যাপিনেস অনুভব করতে শিখবে। দিন 10 থেকে 15-এর মধ্যে আপনার টেস্টোস্টেরন গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করে, এনার্জি ফিরে আসে, চোখে কনফিডেন্স দেখা যায়, স্কিন গ্লো করে, আর একটা মাস্কুলিন কামনেস ধীরে ধীরে আপনার ভেতর এস্টাবলিশ হয়। আপনার ব্রেন তখন নতুন কানেকশন তৈরি করছে, যেখানে ফোকাস, ক্ল্যারিটি আর পেশেন্স বাড়ছে। যা আগে ড্রেন হচ্ছিল, এখন সেটা রিবিল্ড হচ্ছে। এবং একবার আপনার মাইন্ড এই ফেজটাকে পার করে ফেললে, আপনার ভেতরের পাওয়ার কিন্তু একেবারে জেগে ওঠে। অ্যান্ড পরবর্তী সমস্ত মোস্ট পাওয়ারফুল ইনফরমেশন অ্যান্ড টিপস শেয়ার করার আগে একটা ছোট্ট সিক্রেট বলতে চাই। যদি আপনি চান যে এই ট্রান্সফরমেশন জার্নিটা আরও বেশি শক্তিশালী হোক, তাহলে আপনার বডিকে ন্যাচারালি সাপোর্ট করাটাও দরকার। কারণ মাইন্ডকে স্ট্রং রাখতে গিয়ে বডিকে ফুয়েল না দিলে একসময় ক্লান্তি আসবেই। তাই এই ফেজে আপনি নিজের হারানো এনার্জিকে ন্যাচারালি রিকভার করার জন্য ইউজ করতে পারেন ম্যানশিওর শিলাজিৎ পিওর রেজিন। এটা কোনো ক্যাপসুল বা কোনো ফেক পাউডার নয়, এটা হলো পিওর হিমালয়ান ন্যাচারাল রেজিন, যেটা তৈরি হয় 16,000 ফিট উচ্চতায় জমে থাকা মিনারেল রিচ রক থেকে। এই রকগুলো বছরের পর বছর ধরে ন্যাচারাল প্রেসার আর সানলাইটে থেকে একটা কালো গোল্ডেন রেজিন তৈরি করে, যেটাকেই বলা হয় শিলাজিৎ। এর ভেতরে আছে 72.68% ফুলভিক অ্যাসিড। এটা এমন একটি রেয়ার কম্পাউন্ড যা ডিরেক্টলি হেল্প করে আপনার এনার্জি, স্ট্যামিনা এবং টেস্টোস্টেরনকে মেইনটেইন রাখতে। মানে যেটা আপনার মাইন্ডকে শার্প রাখে, বডিকে অ্যাক্টিভ রাখে, আর মাস্কুলিন ড্রাইভকে ন্যাচারালি বুস্ট করে। অ্যান্ড এই রেজিন প্রসেসড হয় জিএমপি, ISO 13485 আর আয়ুষ স্ট্যান্ডার্ডস অনুযায়ী। মানে একদম পিওর, সেফ অ্যান্ড ক্লিনিক্যালি ভেরিফাইড প্রোডাক্ট। এর মধ্যে নেই কোনো হেভি মেটালস, নেই কোনো ফিলার্স, নেই কোনো কেমিক্যালস, অ্যাডিটিভস, শুধু আছে পিওর পটেন্সি আর রিয়েল ন্যাচারাল এনার্জি। এর বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি সাইন্টিফিকলি প্রুভেন, যেগুলো হেল্প করে বডি থেকে টক্সিনকে রিমুভ করতে, ইমিউনিটি ন্যাচারালি বাড়াতে, ক্রনিক ফ্যাটিককে কম করতে, আর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পারফরমেন্সকে ইম্প্রুভ করতে। তাই যখন আপনি নো পিএমও চ্যালেঞ্জ করছেন, এই ম্যানশিওর শিলাজিৎ আপনার বডিকে ভেতর থেকে রিচার্জ করে। কারণ নো ফ্যাপ মানে শুধু কন্ট্রোল না, এটা একটা রিবিল্ডিং প্রসেস, যেখানে আপনার শরীরকে রিজেনারেটও করতে হয়। এই শিলাজিৎ সেই কাজটাই করে। এটা আপনার ভেতরের এনার্জিকে আনলক করে, ফ্যাটিককে কমিয়ে ন্যাচারালি মোটিভেশনকে বাড়ায়, আর আপনার হরমোন ব্যালেন্সকে স্টেডি রাখে। কারণ এই জার্নিটা শুধুমাত্র মেন্টাল না, ফিজিক্যাল সাপোর্টও ইকুয়ালি দরকার। আর ম্যানশিওর শিলাজিৎ আপনাকে পারফেক্টলি সেই ন্যাচারাল সাপোর্টটা দেয়। আর একটা কনসিস্টেন্ট রুটিনে এটা ইউজ করতে হবে। প্রতিদিন সকালে একটা ছোট্ট রাইস গ্রেন পরিমাণে রেজিন গরম দুধ বা জলের সাথে মিক্স করে খেয়ে ফেলুন। তাহলেই দেখবেন আপনার স্ট্যামিনা, ফোকাস আর কনফিডেন্স এই তিনটেতেই ডিফারেন্স আসছে। প্রোডাক্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে, অবশ্যই একবার চেক করে দেখুন। অ্যান্ড ভাই, এভাবেই নিজেকে জাস্ট একটু সামলে নিলেই দিন 20 পর আপনার উইল পাওয়ার এত বেশি স্ট্রং হয়ে যাবে যে ছোট ছোট আর্জেস আপনার উপর তখন আর কোনো প্রভাবই ফেলতে পারবে না। আপনি তখন নিজের থট প্রসেসের উপর কন্ট্রোল নিতে শিখে যাবেন। এই সময় আপনি বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র মাস্টার
না করার চ্যালেঞ্জ নয়, এটা নিজের মাইন্ডকেও মাস্টার করার চ্যালেঞ্জ। অ্যান্ড এই পার্টে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এই 30 দিনকে নিজের জীবনের টার্নিং পয়েন্টও বানাতে পারেন, কিভাবে আপনার ডেলি রুটিন, ট্রিগার্স কন্ট্রোল অ্যান্ড মাইন্ডসেট প্রোগ্রামিং আপনাকে একজন আলফা লেভেল কনফিডেন্ট ম্যান বানাতে পারে। তো চলুন এবার আমরা যাই সেই ফেজে যেটা আপনাকে পার্মানেন্টলি ট্রান্সফর্ম করে দেবে, যার মধ্যে স্টেপ 1 হলো বিল্ড এ ডেলি রুটিন। আপনার দিনটা যেন এমটি না থাকে, কারণ এমটি মাইন্ড ইকুয়ালস টু শয়তানের বাসা। এর মানে হলো যখন আপনার দিনটা প্ল্যান ছাড়াই কাটে, আপনার মাইন্ড তখন পুরো সময় আইডেল থাকে। আর এই আইডেল অবস্থাতেই মস্তিষ্ক পুরনো অভ্যাসগুলোর দিকে ফিরে যায়, যেমন ফোনে স্ক্রল করা, র্যান্ডম ভিডিও দেখা বা সেই পুরনো পিএমও হ্যাবিটের দিকেই ঝুঁকে পড়া। কারণ হিউম্যান ব্রেন একদম সিম্পল, যখনই ব্রেনের কাছে কোনো পারপাসফুল কাজ থাকে না তখন সে প্লেজার খুঁজতে থাকে। আর এই কারণেই বলা হয় এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। আর এই প্লেজার সিকিং নেচারটাই মানুষকে বারবার একই বুলের দিকে টেনে নিয়ে যায়। তাই নিজের দিনের একটা পরিষ্কার রুটিন তৈরি করুন, যেন সকালে উঠেই আপনার কাছে ক্লিয়ার থাকে যে আজ আমাকে কি কি করতে হবে আর কখন কখন করতে হবে। যার জন্য অ্যাট ফার্স্ট সকাল 6টায় উঠুন। সকালে ওঠা মানে আপনার বায়োলজিক্যাল রিদিমকে রিসেট করা। আর্লি মর্নিং টাইমে মাইন্ড সব থেকে কাম থাকে, তাই এই সময় দিন শুরু করলে পুরো দিনটাই এনার্জেটিক হয়। তারপর আসে কোল্ড শাওয়ার নেওয়া, যেটা একটা প্রুভেন ব্রেন থেরাপি। কোল্ড শাওয়ার ব্লাডের সার্কুলেশনকে বাড়ায়, নার্ভাস সিস্টেমকে অ্যালার্ট করে, আর যেটা বেসিক্যালি মেন্টাল রিবুট হিসাবেও কাজ করে। তারপর 10 মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন আপনার থটসকে স্লো করে, আর আপনি তখন নিজের আর্জ, স্ট্রেস আর ইমোশনকে অবজার্ভ করতে শিখে যান। আর এটা করার পরই আপনি বুঝতে পারেন যে আমাদের মাইন্ডে বিভিন্ন রকম আর্জ আসে, আবার সেগুলো চলেও যায়। আর তারপর আপনাকে করতে হবে ওয়ার্কআউট, যেটা শুধু বডি বানানোর জন্য নয়, এটা আপনার মাইন্ডকে কাম রাখে, স্ট্রেস হরমোনকে কমায় আর ডোপামিনকে ন্যাচারালি ব্যালেন্স করে। আর এক্সারসাইজের পর যখন আপনার বডি টায়ার্ড হয়ে যায়, তখন ওই সেক্সুয়াল আর্জ কিন্তু নিজে থেকেই কমে যায়। স্টেপ 2 হলো ইট অ্যান্ড স্লিপ লাইক এ ওয়ারিয়ার। দেখুন, শরীর ভালো রাখলে মনও ভালো থাকে, তাই ভালো খাবার খাওয়াটাও খুব দরকার। মানে যেসব খাবারে শক্তি আছে, যেমন ডিম, দুধ, মাছ, ডাল, বাদাম, এইগুলো খেলে শরীর স্ট্রং হয় আর মনেও এনার্জি আসে। তার সাথে জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করুন, যেমন চিপস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, অয়েলি খাবার। এই সমস্ত খাবার খেলে কিছুক্ষণ তো ভালো লাগে, কিন্তু পরে শরীর দুর্বল করে দেয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ডিপ স্লিপ নিন, মানে রাতে ঠিকমতো ঘুমান। কারণ যখন ঠিকমতো ঘুম হয় না, তখন আমাদের মাথা গরম থাকে, মন খারাপ থাকে, আর তখনই আমাদের ব্রেনে সমস্ত খারাপ চিন্তা ভাবনা আসতে থাকে। স্টেপ নাম্বার 3 হলো কিল দ্য ট্রিগার্স। যে জিনিসগুলো আপনাকে আবারও ওই সমস্ত খারাপ অভ্যাসের দিকে টেনে নিয়ে যায়, সেগুলোই হলো আপনার ট্রিগার্স। যেমন ধরুন ফোন, ইন্টারনেট আর লনলিনেস, এই তিনটেই হলো সব থেকে ডেঞ্জারাস ট্রিগার। তাই 30 দিনের এই নো পিএমও চ্যালেঞ্জে সাকসেস পেতে গেলে অবশ্যই বেশি ফোন ইউজ করবেন না, রাতে দেরি করে কখনোই ভিডিও বা ফটোস দেখবেন না, আর একা একা ভুলেও বসে থাকবেন না। আর তার সাথেই ফোনে ওয়ালপেপার সেট করে নিন, যেমন 30 ডেজ চ্যালেঞ্জ বা আই এম ইন কন্ট্রোল। আর যখন আপনার প্রচণ্ড আর্জ আসবে, আপনি কিছুতেই নিজেকে সামলাতে পারবেন না, তখন ইনস্ট্যান্টলি আপনাকে কিছু কাজ করতে হবে, যেগুলো করলে আপনার ওই নোংরা চিন্তার ইচ্ছা পুরোপুরি মাথা থেকে চলে যাবে। যার জন্য আপনি করতে পারেন ইমিডিয়েট 20-25টা পুশ আপ মারুন, 5-10 মিনিট হেঁটে আসুন, কিংবা ঠান্ডা জলে ইনস্ট্যান্টলি স্নান করে আসুন। আর ওই মোমেন্টে এই ছোট্ট কাজগুলো করলেই কিন্তু আপনার ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। সো স্টেপ নাম্বার 4 হলো স্টে পারপাসফুল অ্যান্ড সোশ্যাল। সবসময় একা থাকলে মন তো খারাপ হবেই, আর মন খারাপ হলে খারাপ চিন্তা আসবেই। তাই বন্ধুদের সাথে কথা বলুন, ফ্যামিলির সাথে সময় কাটান, জিম বা হবি গ্রুপেও জয়েন করতে পারেন। কারণ যখন আপনি অন্যদের সঙ্গে থাকবেন, তখন আপনার মন থাকবে ব্যস্ত, আর এতে আপনার আর্জেস কমে যাবে আর মোটিভেশন বেড়ে যাবে। এছাড়াও আপনি নিজের প্যাশনকে ফলো করতে পারেন, মানে যেটা আপনার ভালো লাগে সেটা করতে পারেন। যেমন ধরুন ড্রয়িং, সিঙ্গিং, স্পোর্টস, কোডিং বা কিছু শেখা। এর মানে এই নয় যে আপনার দেখতে ভালো লাগে মানে আপনি পড় নিয়ে বসে গেলেন। আর এভাবেই যখন আপনার মন কোনো কাজে ব্যস্ত থাকে, তখন খারাপ চিন্তা আসার কোনো জায়গায় থাকে না। সো স্টেপ নাম্বার 5 হলো রিবিল্ড ইওর আইডেন্টিটি। এই নো পিএমও চ্যালেঞ্জ মানে শুধু কিছু না করা নয়, এর আসল মানে হলো নিজেকে আবার নতুন করে গড়ে তোলা। অর্থাৎ নিজের শরীর, নিজের মন, নিজের সময়, এই তিনটেকেই মূল্য দিতে শেখা। আর যখন আপনি নিজের সময়কে নষ্ট না করে নিজের ভালো কাজের দিকে মন দেন, তখন আপনি নিজের প্রতি রেসপেক্ট দেখান। যেমন আপনি যদি প্রত্যেকদিন ঠিক সময়ে ঘুম থেকে ওঠেন, ঠিকভাবে খাবার খান, ঠিকমতো পড়াশোনা করেন, নিজের শরীর আর মনকে ভালো রাখেন, তাহলেই আপনি নিজেকে ভালোবাসছেন। আর একজন আসল পুরুষ তো সেই যে নিজের মন আর নিজের ইমোশনের দাস নয়। অর্থাৎ যে পুরুষ নিজের মনের মাস্টার, সেই হলো একজন আসলি মার্দ। যেমন ধরা যাক আপনার মন বলল, চল না একটু ফোনে খারাপ কিছু দেখে নি, আর আপনি বললেন না, আমি এখন নিজের ফিউচার নিয়ে ভাববো। এই না বলার ক্ষমতাই হলো মাইন্ডের মাস্টারি, আর এই কন্ট্রোলটাই হলো আমাদের লাইফের সব থেকে বড় শক্তি। তাই যখন আপনি নিজের জীবনে ডিসিপ্লিন আনেন, তখন আপনার এনার্জি, কনফিডেন্স আর আচরণ অটোমেটিকলি বদলে যায়। আর মানুষ তখন সেটা ফিলও করতে পারে। তারা ভাবে এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে। আর তখনই আপনার কথা শুনে মানুষ আপনাকে অ্যাটেনশন দিতে শুরু করে, আপনার ভয়েস ডিপ হয়, আই কন্ট্যাক্ট স্ট্রং হয়, বডি পশ্চার কনফিডেন্ট হয়। আর তখন মানুষ আপনাকে একজন লিডারের মতো দেখে। আর এগুলো শুধু শরীরের পরিবর্তন না, এগুলো আসে ইনার স্ট্রেংথ থেকে। অ্যান্ড এই 30 ডেজ চ্যালেঞ্জ কোনো ট্রেন্ড নয়, এটা একটা রেভলিউশন।
কারণ যখন হাজারো ছেলে নিজের উপর কন্ট্রোল নিতে শুরু করবে তখনই তৈরি হবে একটা স্ট্রং জেনারেশন, যারা নিজের এনার্জি, মাস্কুলিনিটি আর স্ট্রেংথ দিয়ে পুরো পৃথিবীকেই বদলাতে থাকবে। তাই আজ এই মুহূর্ত থেকেই কোনো রকম এক্সকিউজ ছাড়াই 30 ডেজ নো পিএমও চ্যালেঞ্জ শুরু করুন আর কমেন্ট করুন যে আমি এই 30 ডেজ চ্যালেঞ্জ নিলাম, কারণ চেঞ্জ শুরু হয় আপনার কমিটমেন্ট থেকেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।